আচ্ছা, আমাদেরকে নিতে হবে হচ্ছে নিউ প্রজেক্ট। হ্যাঁ, নিউ প্রজেক্ট ভিজুয়াল স্টুডিও 2012 ASP.NET MT ওয়েব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, নাম দেন হচ্ছে, নামটা কি দিতে বলছে? আচ্ছা, আমরা একটা নাম দেই। কি বলে, কিউ ইউনিট টেস্টিং, টিডিডি। টিডিডি হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। কিউ ইউনিট এটা হচ্ছে একটা মানে টুলস, জাভাস্ক্রিপ্টের টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের জন্য। In the Solution Explorer window, right-click the project node, click Manage NuGet Package. This displays the Manage NuGet Package window. NuGet is open source. আচ্ছা, QUnit। আচ্ছা, click QUnit ASP.NET MVC। আচ্ছা, তারপর হচ্ছে Solution Explorer। ঠিক আছে, right-click on the project, Manage NuGet Package। এখানে লেখেন হচ্ছে কিউ ইউনিট ফর ASP.NET MVC। হ্যাঁ, টেক্সট বক্স টাইপ কিউ ইউনিট, শুধু কিউ ইউনিট লেখেন, শুধু কিউ ইউনিট। এই চলে আসছে কিউ ইউনিট ফর ASP.NET MVC। আসছে না আপনাদের? হ্যাঁ, ইনস্টল করেন। ইনস্টল হয়ে গেছে, ক্লোজ। আচ্ছা, সবার তো অ্যাড করা হয়ে গেছে। এখন দেখেন প্রজেক্টের ভিতরে তিনটা ফাইল আসছে। একটা হচ্ছে প্যাকেজ ডট কনফিগ, এর ভিতরে বলা আছে প্যাকেজ আইডি কিউ ইউনিট এমভিসি, কিউ ইউনিট এমভিসি ভার্সন এত। কিউ ইউনিটটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক। স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আসেন, স্ক্রিপ্ট কি ইউনিট ডট জেএস। দেখেন এটার হচ্ছে ওনার কে, কপিরাইট কে, এবং কি ইউনিট কি, জাভাস্ক্রিপ্ট ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক। ইউনিট টেস্টিং, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশনকে টেস্ট করার জন্য যে প্রসেস, যে প্রসিডিউর। কপিরাইট হচ্ছে জন রেসিগ অ্যান্ড জন জে ফেরার। যাই হোক, এটা হচ্ছে অরিজিনাল কোড আর কি, কিউনিটের অরিজিনাল সোর্স কোড। নেক্সট হচ্ছে দেখেন আরেকটা আছে কি, কিউনিট ডট সিএসএস, সিএসএস কোড দেখেন, ঠিক আছে, এই হচ্ছে তার সিএসএস। নেক্সট হচ্ছে কন্টেন্টের ভিতরে সিএসএস। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে একটা এইচটিএমএল ফাইল অ্যাড করতে হবে। এখানে একটা এইচটিএমএল ফাইল অ্যাড করি। রাইট ক্লিক অন দ্য প্রজেক্ট, অ্যাড
এইচটিএমএল পেজ, ঠিক আছে, নাম দিব হচ্ছে ডিফল্ট ডিফল্ট এইচটিএমএল, ঠিক আছে। নেক্সট হচ্ছে হ্যাঁ এইচটিএমএল পেজ, হ্যাঁ নামটা দেন ডিফল্ট ফাইলের নাম। আচ্ছা নেক্সট স্টেপ হচ্ছে এখানে এই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে এক্সটার্নাল ফাইল যেহেতু। তাহলে আমরা যেটা করতে পারি, ফার্স্টে হচ্ছে সিএসএস কন্টেন্ট, এটাকে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, সিএসএস অ্যাড হয়ে গেল লিঙ্ক। নেক্সট হচ্ছে স্ক্রিপ্ট কিউ ইউনিট ডট জেএস, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে কিছু টেক্সট লিখতে হবে, যেটা হচ্ছে এটা লেখেন, এটুকু টাইপ করেন। আইডি ইউনিট হেডার, আচ্ছা ভালো কথা, কপি করেন, কিন্তু একটা জিনিস দেখেন, যেমন কপি করে নিয়ে আসলাম, আচ্ছা তারপরে দেখেন এই যে কিউ ইউনিট হেডার, এইটা কিউ ইউনিট এক্সাম্পল আছে, এটা কোথায় আছে, এটা কোথা, এটা সিএসএস এ অ্যাপ্লাই হচ্ছে কোথাও, কন্ট্রোল এফ, এই যে কিউ ইউনিট হেডার মানে এগুলো হচ্ছে জাস্ট, আচ্ছা আমরা আগে আউটপুটটা দেখি, তো সেভ। আচ্ছা এটা হচ্ছে এই ডিফল্ট পেজটাকে এই প্রজেক্টের স্টার্টিং প্রজেক্ট করেন, পেজটাকে স্টার্ট আপ প্রজেক্ট, রাইট ক্লিক অন দ্যাট ফাইল, সেট অ্যাজ স্টার্ট পেজ, পেজ নাম্বার হচ্ছে 91। স্টার্ট পেজ করা হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে কি দেখব, এরকম একটা ফাইল দেখা যাবে। ঠিক আছে, দেখেন এরকম একটা ফাইল আসছে। দেখেন কি আসছে, টেস্ট কমপ্লিটেড ইন 85 মিলি সেকেন্ডস, 0 টেস্ট, 0 পাস্ট, 0 ফেইল্ড। তার মানে কি আমরা কি কিছুই টেস্ট করি নাই এখনো, জাস্ট রেডি করলাম আর কি। আমার 85 মিলি সেকেন্ড, আচ্ছা নেক্সট স্টেপ হচ্ছে এই দেখেন, নেক্সট স্টেপ এই কি বলে, স্ক্রিপ্ট ফোল্ডারে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করতে হবে, অ্যাড জাভাস্ক্রিপ্ট ফাইল, হ্যাঁ এটা নাম দিতে হবে হচ্ছে আপনার
হ্যাঁ, নাম দিব default.js। এখন দেখেন এই স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করব। নাম দিলাম হচ্ছে default.js এবং কন্টেন্টের ভিতরে করব একটা সিএসএস অ্যাড ডিফল্ট স্টাইল শিট টেস্ট। আচ্ছা, না দিতে হবে না, এক্সটেনশন লাগে না, অটোমেটিক্যালি যেহেতু আপনি সিলেক্ট করছেন যে আপনি সিএসএস অ্যাড করবেন, ওটা অটোমেটিক হয়ে যায়, ডট এক্সটেনশন দিতে হয় না। কন্টেন্টের ভিতরে একটা টেস্ট সিএসএস টেস্ট ফাইল সিএসএস ফাইল অ্যাড করছি, স্টাইল শিট ফাইল। হ্যাঁ হ্যাঁ, স্টাইল শিট আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টের ভিতরে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা অ্যাড করছি ডিফল্ট নামে আর কন্টেন্টের ভিতরে হচ্ছে টেস্ট নামে, এইভাবে বলা আছে বইয়েতে দেখেন। নেক্সট হচ্ছে আবার যে দুইটা অ্যাড করলাম এই দুইটাকে লিংক দিয়ে দেওয়া। তাহলে প্রথমে দিব হচ্ছে টেস্ট সিএসএস এবং স্ক্রিপ্টের পরে দিব হচ্ছে ডিফল্ট জেএস। হ্যাঁ মানে হ্যাঁ, লিংক সবসময় একসাথে থাকবে, স্ক্রিপ্ট সবসময় একসাথে থাকবে। হ্যাঁ, নিচেই দিব স্টেপ বাই স্টেপ। আপনার যদি নতুন কোনো সিএসএস অ্যাড হইতে থাকে প্রজেক্টে সবসময় নিচেই বলবে, উপরে বলবে না। অবশ্যই এটা প্রজেক্টের মানে সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে, কোন সিএসএসটা আগে অ্যাপ্লাই হবে কোনটা পরে হবে, কারণ রেন্ডার তো করে হচ্ছে টপ টু বটম। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট যে কোনটা আগে দিবেন। এমন না যে এটা উল্টাপাল্টা দিলে কোনো সমস্যা নাই, তা না, উল্টাপাল্টা দিলে সমস্যা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রেফারেন্স অ্যাড করা হয়েছে। এখন হচ্ছে টাইটেল। আচ্ছা আচ্ছা, আমরা তো একটা ভুল করছি। এখানে কি স্টাইল শিট নিতে বলে নাই তো, কি বলছে default.js and click OK to the same for test.js। আচ্ছা, এই ভুল হয়েছে একটু, এটা ফেলে দেন, স্টাইল শিটেরটা ফেলে দেন এবং এই কন্টেন্ট থেকে টেস্টটা ডিলিট করে দেন। তো ডিলিটের অপশন নাই কেন? আচ্ছা থাক, ডিলিট না করলে সমস্যা নাই। এখানে অ্যাড করেন, স্ক্রিপ্টে অ্যাড করেন হচ্ছে টেস্ট জাভাস্ক্রিপ্ট ফাইল। এবং এই সবার নিচে টেস্টটাকে অ্যাড করে দেন। হ্যাঁ, জেএস 3টা, একটা আগে থেকে ছিল আর 2টা অ্যাড করলাম। Now write the first test. When using TDD, always write the test first. Run it to see the test fail
and then add code to make the test pass. In the test.js file, add the following test to see whether a grading variable contains hello world. আচ্ছা, test.js ফাইলের ভিতরে এটা অ্যাড করেন, ঠিক আছে? test.js এর ভিতরে এইটা অ্যাড করেন। দেখেন, গ্রিটিং ইজ নট ডিফাইন, এই কথাটা কেন আসছে এখানে? টেস্ট জেএস এর ভিতরে আমরা একটা কোড দেখতেছি যে টেস্ট একটা ফাইল, এ মেথড কল হচ্ছে। এই টেস্টটা কোথায় আছে? কি ইউনিটের ভিতরে টেস্ট নামে একটা কিউইউনিট ডট জেএস এর ভিতরে, এই যে কিউইউনিট ডট জেএস এর ভিতরে টেস্ট ফাংশন আছে, ভার টেস্ট, ঠিক আছে? টেস্ট ফাংশন আছে যে হচ্ছে মেইনলি টেস্ট করবে। তাহলে আমরা সেই টেস্ট ফাংশনের ফার্স্ট প্যারামিটার দিলাম কি, আমাদের টেস্ট অ্যাপ্লিকেশনের নাম, এ সিম্পল হ্যালো ওয়ার্ল্ড টেস্ট। এর ফার্স্টের প্যারামিটারটা হচ্ছে কি টেস্ট করতে যাচ্ছি সেটার নাম। সেকেন্ড প্যারামিটার হচ্ছে এটাকে বলতেছে যে অ্যাসারশন, এটা এখনো ক্লিয়ার না। নেক্সট প্যারামিটার হচ্ছে কি অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনের ফার্স্ট প্যারামিটার হচ্ছে যে আরেকটা ইকুয়াল ফাংশনকে কল করতেছে, যেটার ফার্স্ট হচ্ছে গ্রেডিং একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা তো ডিফাইন করা হয় নাই কোথাও, ঠিক আছে? এই কারণে বলতেছে যে গ্রেডিং ইজ নট ডিফাইন। হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে ইকুয়ালিটি, সে চেক করবে যে এইখানে যে ভ্যালুটা আসবে এটার সাথে এটা ইকুয়াল কিনা। ফাইনালি হচ্ছে আপনি কি আউটপুট দিবেন, এক্সপেক্টেড গ্রেডিং অফ হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন এটাকে পাস করানোর জন্য কি করতে হবে? এই গ্রেডিংটাকে ডিক্লেয়ার করতে হবে কোথায়? ডিফল্ট ডট জেএস এর ভিতরে লিখতে হবে ভার, এই হচ্ছে গ্রেডিং সমান সমান হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? ওয়ান টেস্ট অফ ওয়ান পাস্ট, 0 ফেল, ঠিক আছে? ইন্টারনেট অপশনস, সিকিউরিটি, কাস্টম লেভেল, এখানে দেখবেন স্ক্রিপ্টিং অপশন আছে। স্ক্রিপ্টিং ডিজেবল করা আছে, এই কারণে হচ্ছে এখন কি আসতেছে, নো স্ক্রিপ্টের কথাটা আসতেছে। নো স্ক্রিপ্ট এনাবল করে দেন, ঠিক আছে?
You are creating a web page that will require a lot of JavaScript code. Is it better to put all the JavaScript in an HTML file or to put in a separate JavaScript file? It is better to place the JavaScript code in a separate JavaScript file because the JavaScript file will be cached, and it is best to provide unobtrusive JavaScript.